গত 24 তারিখ যে রামানন্দের বাড়িতে ঘটনা হয়েছিল সেটা একটা পরিকল্পিত ঘটনা ছিল। এর পরিপ্রেক্ষিতে উনি একটা মিথ্যা মামলা করেছে, যার একিউজ হিসাবে 8 জনকে দিয়েছে। এটার মধ্যে আমার ঢাকা বনজামাও আছে। তো এই ক্ষেত্রে আমি বলতে চাই, রামানন্দ নিজের একটা ভিডিওতে, নিউজ চ্যানেলের ভিডিওতে বলেছিল যে 2 রাউন্ড গুলি চালানো হয়েছে, কিন্তু এর পরিপ্রেক্ষিতে উনি থানায় এফআইআর এর কমপ্লেন কপিতে দিয়েছে যে উনি বন্দুক দেখিয়েছে, যে গুলি করেছে। যারা ভাঙচুর বা লুটপাট ওনার বাড়িতে করেছে ওরা এখানে লোকালাইট ছিল না, আর ওনাকে প্রমাণ করতে হবে হাইকোর্টে যে উনি যে বলেছে নিজের ভিডিওতে 2 রাউন্ড গুলি চলেছে, প্লাস ওনার এরপর এফআইআর কপিতে লেগেছে যে বন্দুক দেখিয়েছে। এটাকে ওনাকে হাইকোর্টে প্রমাণ করতে হবে। আর বাকি আমার ভাই বোনেরা সবাই হাইকোর্টে যে আপিল করবে আত্মসম্মান আর এটা প্রুফ করার জন্য। খুব তাড়াতাড়ি খুব একটা হাইকোর্টে কেস পড়ছে ওনার বিরুদ্ধে। এটা রামানন্দকে প্রমাণ করতে হবে যে বন্দুক কে চালিয়েছে আর বন্দুকের খুলস আর বুলেট কোথায়। আর বাকি ন্যায়ের জন্য বাকি উনি অনেক কিছু মন্ত্রী সম্বন্ধে বলেছে। ওরা সবাই বিজেপি পার্টি, ওদের স্বামীরা সবাই বিজেপি পার্টি করে, সবাই এক দলেরই ওরা এখানে হয়ে কাজ করে। প্লাস এটা একটা নিজের ভিতরের ক্ল্যাশ, ওটা একজনের ভিতর মানে বদলা নেওয়ার জন্য এরকম একটা ঘটনা পরিকল্পিতভাবে সাজানো হয়েছে, যার মধ্যে উনি যেদিন ঘটনা হয়েছে সেদিন উনি ওনার উপর হাতাহাতি হয়নি, মারপিটও হয়নি, ঠিক আছে। আর বাকি ওনাকে জবাব দিতে হবে হাইকোর্টে যে বুলেট গুলো কোথায় আর বন্দুকটা কে চালিয়েছিল। আর এটার জন্য অনুপস্থিত যেন থাকে, হাইকোর্টের নোটিশ খুব তাড়াতাড়ি পেয়ে যাবে। এটা বলে আমি। আপনার নাম? হ্যাঁ, আমার নাম সোমেন্দ্র চন্দ্র দাস, আমি ইতিজমায় ঢাকা বোন।